ওরে জিবরাইল, আমি নবী 63 বছর পর্যন্ত উম্মতের জন্য মায়ে ব্যথায় ব্যথিত হয়ে আমি কান্নাকাটি করছি। আমি যেই মাত্র দুনিয়াতে করলাম, পরলোক গমন করলাম, মদিনার সবুজ গম্বুজের নিচে আসার পর একটা সময় আমার উম্মতকে আমি ভুলে নাই। আমার উম্মতের মায়ে ব্যথায় ব্যথিত হইয়া আমার চোখের পানি কান্নাকাটি করে করে আমার চোখের পানির বিনিময়ে আমার কবরের মাটিটা আমি কাদা বানায়া ফালাইছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, নবী আমার 63 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে কান্নাকাটি করে চলে গেলেন। নবী এখনো আমাকে আপনাকে ভোলে নাই। ওই নবীর জন্য, যেই নবী আমাকে আপনাকে ভোলে নাই, ওই নবীর জন্য আমি আপনি কি করতে পারছি? কিছুই করতে পারলাম না। ওই নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করতে পারলাম না। নবীজির সুন্নাত মোতাবেক জিন্দেগি গড়াইতে পারলাম না। বন্ধুরা আমার শোনেন, নবীজির সুন্নাত মোতাবেক অনুকরণ করতে পারি নাই। আমরা কবরে জিন্দেগিতে যাব, আমরা কি নিয়ে যাব বন্ধুরা আমার? এই জন্য বন্ধুরা আমার, যেই নবীকে ছাড়া জান্নাতে আমরা যাইতে পারবো না। ওই নবী আমার আপনার উপরে বেজার হইয়া যায়। যদি একবার যায়, আমার আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। নবীকে খুশি করতে হলে বৈরা আমার নবীকে খুশি করার দরকার। নবীকে খুশি করতে গেলে নবীর সাথে আমার আপনার হাসুর নাসুর হইয়া যাবে। নবীকে খুশি করতে হলে ভাইরা আমার দুটা কাজ আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। এক নাম্বার, নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। 2 নাম্বার, নবীর উপর বেশি বেশি ভাইরা আমার নবীর সুন্নাতগুলো পালন করতে হবে, আমল করতে হবে, আঁকড়িয়া ধরতে হবে। বন্ধুরা আমার, এমনকি নবীজির জীবনে বেশি বেশি পালন করতে হবে। ও ভাইরা আমার শোনেন, নবীকে যদি খুশি করতে চাও, বেশি বেশি দরুদ শরীফের ভাইরা আমার আমল করো, বেশি বেশি সুন্নাতের আমল করো। ভাইরা আমার, বেশি বেশি সুন্নাতের আমল করলে, দরুদ শরীফের আমল করলে, বন্ধুরা আমার, প্রত্যেক সপ্তাহে 2 দিন ভাইরা আমার, সপ্তাহে বৃহস্পতিবার আর হলো সোমবার, সপ্তাহে 2টা দিন আমার আপনার আমলনামা, আমার আপনার দরুদ শরীফের আমল, সুন্নাতের আমল ফেরেশতার মাধ্যমে আমার আপনার আমল নবীজির কবরের মধ্যে পৌঁছা দেওয়া হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার শোনেন, যেই মাত্র আমার আপনার আমলগুলো যেই মাত্র নবীজির কবরে পৌঁছায়া যায়, আমার আপনার উপরে যদি নবী আমার খুশি হইয়া যায়, তাহলে ভাইরা আমার কবরেও ভাইরা আমার টেনশন নাই, হাসরের ময়দানে টেনশন নাই, ভাইরা আমার পুলসিরাতের ময়দানে ভাইরা আমার টেনশন নাই। বন্ধুরা আমার শোনেন, ওই হাসরের মাঠে আমার আপনার টেনশন নাই। আমার আপনার পয়গম্বরের উপরে যদি আমি আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারি, তাহলে আমি আপনি ভাগ্যবান হয়ে যাব। কেমন ভাগ্যবান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বরকে খুশি করার জন্য 2টা কাজ করবেন। দেখেন ভাইরা আমার, 2টা কাজ যারা বেশি বেশি করছে তাদের কপালটা খুলে গেছে। বন্ধুরা আমার, আমার আপনার পয়গম্বরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বরের একজন আশেক, এর নাম হলো মুহাম্মদ। বাইরা আমার, এই মুহাম্মদ হলো ইমাম মানল। এই মুহাম্মদুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো একজন নবীজির আশেক। আমি তসবিহটা হাতের মধ্যে নিয়ে, বালিশের সাথে মাথাটা লাগাইয়া তসবিহটা হাতের মধ্যে নিয়ে আমার নবীজির গুণগান গাই, নবীর উপর সুন্নাতের আমল করি, আর নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। আমি একটানা 40 দিন পর্যন্ত যেই মাত্র তেলাওয়াত করতেছিলাম, আমল করতেছিলাম, 40 দিনের ভিতরে আমি যেই মাত্র একদিন হঠাৎ করে ঘুমে গেলাম, ঘুমের ঘরে তার স্বপ্নের মাধ্যমে দেখতে পাই আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুহাম্মাদের ঘরের মধ্যে এসে হাজির হইয়া গেছে। ইমাম মুহাম্মদ বলেন, আমার আপনার নবীজির চেহারা মোবারকের বিনিময়ে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম, ব্যাপার কি রে, আমার পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। ইমাম মুহাম্মদ বলেন, আমি যেই মাত্র ভয়ে আতঙ্কিত হইতেছিলাম, আমার আপনার পয়গম্বর মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা মুহাম্মদ, ভয় পাস না রে বাবা, ভয় পাস না, আমি তোর নবী। একটু জোরে কোন সুবহানাল্লাহ।
বাবা মোহাম্মদ ভয় পাইস না, আমি তোর নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত বড় পয়গাম্বার, এত বড় নবী মানুষ হইয়া গরিবের ঘরের মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, কোথায় থাকতে দেব, কোথায় বসতে দেব, আপনাকে কি খাইতে দেব? ডাকতে বলে বাবা মোহাম্মদ, বসতে দিতে হবে না, খানা দিতে হবে না, বাবা তুমি একটু ওঠো তো। ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে পারি না। বলে কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এই কবর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে গেছে, এক কথায় প্যারালাইসিস হয়ে গেছে। ডাক্তার বলতেছে বাবা প্যারালাইসিস হয়ে গেছে, তোর শরীরের মধ্যে ব্যথা, তোর কোমর থেকে নিয়ে পা পর্যন্ত অবশ হয়ে গেছে। আমি নবী তো, আমাকে নবীকে তো কোনোদিন শোনাস নাই। ইয়া রাসূলুল্লাহ, লজ্জা শরমের কারণে আমি সরাই নাই। ঠিক আছে বাবা, টেনশন করিস না। আমার আপনার পয়গম্বর যেই মাত্র ভাইরা আমার নিজের হাত দিয়া ইমাম মুহাম্মাদের মাথার দিকে নিয়ে যেই মাত্র ভাইরা আমার একেবারে সমস্ত পায়ের পাতা পর্যন্ত যেই মাত্র মাসা করে দিছে, মাসা করতে দেরি হয়েছে, আমার নবীজির হাতের বিনিময় ইমাম মুহাম্মাদের শরীর থেকে ভাইরা আমার ব্যারাম দূর হইতে দেরি হয় নাই। একটু করে কন্যা মারহাবা। ভাইরা আমার শুনেলেন, আমার আপনার পয়গাম্বার ডাকতে বলে বাবা মোহাম্মদ, তোমার শরীরের মধ্যে কি এখনো কোনো ব্যথা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে কোনো রকম ব্যথা নাই। ঠিক আছে বাবা, তুমি একটু ওঠো। ইয়া রাসূলুল্লাহ, কি বলাল? ডাকতে বলে বাবা মোহাম্মদ, তুমি তো পবিত্র অবস্থান করে প্রত্যেক সময় তুমি আমি নবীর উপর সুন্নতের আমল করো, দরুদ শরীফের আমল করো। বাবা গো, ঘুমানোর আগে তাসবিহটা হাতের মধ্যে নিয়ে আমি নবীর কথা স্মরণ করে আমি নবীর উপরে একটা কাসিদা বুর্দা একটা কবিতা আবৃত্তি করো। ওই কবিতাটা শুনে আমি নবী খুব খুশি হইয়া যাই। বাবা ওই কবিতাটা তুই আমাকে আর একবার শোনা, আমি খুব খুশি হইয়া যাব। সাথে সাথে ইমাম মুহাম্মদ কাসিদা বুর্দা তেলাওয়াত করতেছেন। কাম আবরা আত ওয়াসিবাল, কামরা কাম আবরা আত ওয়াসিবাল, বিল্লাম সিরাহাতু ওয়া আতলাকাত আরিবাম মিররিবগতিল্লামামি। কতই হলো রোগ নিরাময়, কতই হলো রোগ নিরাময়, তাহার হাতের পরশ মেঘে কত পাগল ভালো হলো অন্যতনার শেকল থেকে। জোরে কর মারহাবা। এ ভাইরা আমার আপনার পয়গম্বরের হাতের ইশারা পাইয়া, স্পর্শ পাইয়া ভাইরা আমার সমস্ত দেহের ব্যারাম যদি ভালো হয়ে যাইতে পারে। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি কবিতা আমি আপনার উপরে অঙ্কি করলাম, পেশ করলাম। আমার আপনার পয়গম্বর ডাকতে বলতেছে বাবা আমি কবিতাটা শুনে আমি নবী খুব খুশি হয়ে গেছি। কবিতাটা শুনে আমি তোকে কি পুরস্কার দান করব? আমার তার কাছে তেমন কিছু নাই। এই নে কান্দের ভিতর থেকে নবীজির রেশমি সুতার চাদর। ডাকতে বলতেছে বাবা মোহাম্মদ, এই চাদরটা আমি তোকে দান করে গেলাম, পুরস্কৃত করলাম খুশি কি হিসাবে, আমি ওই কবিতা হিসাবে আমি তো খুশি হই, আমি দান করে গেলাম। বাইরে আমার ইমাম মুহাম্মদ বলেন, আমি যেই মাত্র ঘুমের থেকে স্বপ্নের মাধ্যমে যেই মাত্র ঘটনাটা ঘটে গেল, আমি যেই মাত্র জাগনা পাইলাম, ঘুমটা যেই মাত্র জাগনা পাইয়া গেলাম, আমি চৈতন্য পাইয়া দেখি আমার নবীর দেওয়া স্বপ্নের মাধ্যমে নবীর দেওয়া চাদর তখনও আমার গায়ের মধ্যে বিদ্যমান। এ ভাইরা আমার যেই মাত্র ডাকতে বলতেছে বাবা বিদ্যমান, আমি নবীর জির এই চাদরটা আমার মধ্যে ভাইরা আমার শরীরের মধ্যে যায়। ইমাম মুহাম্মদ বলেন, একটা স্বপ্নের মাধ্যমে যদি আমি কি করতে পারি, দুনিয়ার মধ্যে দরুদ শরীফের আমল করতে পারি, আমি যদি সুন্নাতের আমল করতে পারি, যদি আমার নবীজি এই যে স্বপ্নের মাধ্যমে যদি চাদর দান করতে পারে, একটা নবীজির সুন্নাত হিসেবে জান্নাতে যাওয়ার জন্য যদি সুন্নাতের আমল করতে পারে, আমি নবী ওই উম্মতিকে আমি জাহান্নামে ফালায়া দিয়া কোনোদিন জান্নাতে যাব না। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার নাটোরের ভাইরা, এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবাল, বেশি বেশি সুন্নতের আমল করবাল, নবীজির ওপর বেশি বেশি কোনো গান গাবেন, জীবনী পড়তে থাকবেন। এ ভাইরা আমার আসুন আর একটা সুন্নতের কথা আমি বলে দিয়া যায়। আমার আপনার মুরব্বী ভাইরা আমার শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ মালার এই অলিউল্লাহ বলেন, আমি তো নবীজির আশেক। আমি একদিন তসবিহটা টিপতে টিপতে যেই মাত্র ঘুমের
ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই আমার নবীজি ওযু করতেছেন। ওযু করার সময় এই ওযুর ব্যবহৃত করা পানি সমস্ত সাহাবায়ে কেরামরা নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, পারাপারি লেগে গেছে। আমি যেই মাত্র আমি ওলিউল্লাহ যেই মাত্র পানির জন্য গেলাম, কিন্তু আমি চান্স পাই না, সমস্ত সাহাবায়ে কেরামরা পানিগুলো নিয়ে যায়। বন্ধুরা আমার, আমি দাঁড়ায় থাকলাম, পানি পাইলাম না। এই সাহাবায়ে কেরামরা পানিগুলো ব্যবহৃত করা পানিগুলো নিয়ে সমস্ত শরীরের মধ্যে দেহের মধ্যে লাগাইতেছে। কেন লাগাইতেছে বন্ধুরা আমার? এই যে এই পানিটা আমার আপনার পয়গম্বরের হাতের মধ্যে লাগছে, দেহের মধ্যে লাগছে, ওই ব্যবহৃত করা পানি যদি কোনো মানুষের শরীরের মধ্যে লাগে, এই শরীরটা কোনোদিন জাহান্নামের আগুনে পুড়তে পারবে না। একটু জোরে কন্যা মারহাবা। যেই মাত্র ওলিউল্লাহ বলেন আমি তো পানির জন্য গেলাম, আমি চান্স পাইলাম না, আমি দাঁড়ায় থাকলাম। আমার আপনার পয়গম্বরের ওযু করা শেষ, আমার আপনার পয়গম্বর ওযু করা শেষ, দুইটা হাত দিয়ে দাড়ি মোবারক খিলাল করতেছেন। খিলাল করতে যাইয়া হাতের মধ্যে একটা কাঁচা দাড়ি যেই মাত্র উঠে আসলো, এই কাঁচা দাড়িটা ডাকতে বলতেছে, বাবা ওলিউল্লাহ রে, আমি তুমি তো পানি পাও নাই, এই পানির বদলতে আমি তোমাকে উঠায় একটা দাড়ি আমি তোমাকে দান করলাম, পুরস্কৃত করলাম, যাও তুমি নিয়ে যাও। ভাইরা আমার শুনে নেন, ওলিউল্লাহ বলেন আমি কোনো সুসরা করি নাই, আমি দাড়ি মোবারকটা নিয়ে আমি বাড়িতে আসলাম, দাড়ির মধ্যে সুন্দর করে তেল মাখাইলাম, আমি সুন্দর করে কি করলাম, এই যে সাবান মাখাইলাম, গোসল দিয়া সুন্দর করে আমি কাঁচের গ্লাসের মধ্যে আবদ্ধ করলাম নবীজির সুন্নত হিসাবে। আমি যেই মাত্র আবদ্ধ করলাম নবীজির সুন্নত হিসাবে, আমি প্রত্যেক সময় পকেটের মধ্যে দিয়া আমি হাটে যাই, ঘাটে যাই, মাঠে যাই, ময়দানে যাই, আমি ওলিউল্লাহ দেখতে পাই সবার মাথার উপরে রোদ লাগে, সবার মাথার উপরে বৃষ্টির ফোঁটা পড়ে, কিন্তু আমি ওলিউল্লাহর মাথার উপরে বৃষ্টির ফোঁটাও পড়ে না, রোদের তাপও লাগে না। একটু জোরে কন মারহাবা। এ ভাইরা আমার, ওলিউল্লাহ বলেন কি ব্যাপার, একটু সিসিস করা দেখার দরকার, গবেষণা করার দরকার। ভাইরা আমার, দাড়ি মোবারকটা নিয়ে যেই মাত্র বাড়ি চলে যায়, বাড়ি যাইয়া কাঁচের গ্লাসের মধ্যে রাইখা আবার ওলিউল্লাহ বলেন আমি দাড়ি মোবারকটা রাইখা হাটে যাই, ঘাটে যাই, ময়দানে যাই, আমি ওলিউল্লাহ দেখতে পাই সবার মাথার উপরে যেমন রোদের তাপ লাগে, বৃষ্টির ফোঁটাও পড়ে, আমার মাথার উপরে বৃষ্টির ফোঁটাও পড়ে, রোদের তাপ লাগে। সেই সময় এই ওলিউল্লাহ বয়ান ফরমান, একটা নবীজির একটা একটা সুন্নতের কদর যদি এত দাম হইতে পারে, আমার এই উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহর যদি একটা উম্মত যদি একটা সুন্নতের আমল করতে পারে, এই সুন্নতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের তাপ তার মাথার মধ্যে লাগবে না। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য বেশি বেশি নবীর উপর সুন্নতের আমল করবেন, নবীর উপর বেশি বেশি ভাইরা আমার দরুদ শরীফ পাঠ করবেন। এ মা বোনেরা, দরুদ শরীফ পাঠ করতে কিন্তু আপনার হাত দিয়া পড়া লাগে না, পাও দিয়া পড়া লাগে না, আপনি যে কোনো কাজ করতে পারেন, যে কোনো কাজ করাল, আপনি হাটে যান, ঘাটে যান, ভ্যান চালান, রিক্সা চালান, ক্ষেত খামারে যান, কোনো শব্দ নাই, কোনো সুসেরা নাই, এই হাত দিয়া কাজ করবেন, পা দিয়া কাজ করবেন, মুখ থেকে আল্লাহর নাম ছাড়বেন না, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারেন। মায়ের নবী যদি আমার আপনার প্রতি একবার খুশি হইয়া যায়, আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাইতে সময় লাগবে না। একটু জোরে কন্যা মারহাবা। কষ্ট হচ্ছে মুসলমান ভাইরা, আসল বেশি বেশি সুন্নতের নিয়ত করে, যেহেতু ভাইরা আমার একটা ভাইরা আমার সুন্দর একটা সুন্নতি পরিবেশ, এই সুন্নতি পরিবেশে আমি কিছুটুকু সুন্নতের কথা বলে গেলাম, একটা আমলই যথেষ্ট। তার কারণ মায়ের নবী বলেন যদি একটা সুন্নতের আমল করতে পারো, আমি নবী বলে গেলাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। আমি নবী বলে গেলাম এই ফিতনা ফাসাদের জামানায়, এই একেবারে শেষকালে আইসা যদি কোনো আমার একটা উম্মত, কোনো একটা উম্মতনি, একটা নারী, একটা পুরুষ যদি একটা সুন্নতের আমল করতে পারে, আমি নবী বলে গেলাম তার আমল নামে আল্লাহ পাক 10টা 100টা গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামে আল্লাহ পাক লিখে দেবেন। একটু জোরে কান মারহাবা, আর একটু জোরে কান মারহাবা। এই জন্য ভাই আমার একটা সুন্নাত মানবেন, একটা সুন্নাত
আলহামদুলিল্লাহ একটা সুন্নতের জন্য আমার মায়ের নবী আপনি সাফায়াত পেয়ে যাব, মারহাবা কন। এই জন্য আসুন বেশি বেশি ভাইরা আমার মাহফিল দিয়েছেন। ভাইরা আমার মাহফিল তো আমল আখলাকের জিনিস, মাহফিল থেকে আমল নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আসুন আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে সূরা নমল থেকে আমি আপনাদের সামনে 14 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব সুন্দর একটা বক্তৃতা। এই বক্তৃতা ভাইরা আমার যদি কোনো মানুষ মনোযোগ সহকারে শুনতে পারবেন ইনশাআল্লাহ মনে করবেন গতকালকে বলবে না হুজুর যে বয়ান করছে একদম কোরআন হাদিসের সাথে সংযুক্ত, একদম কোরআন হাদিসের সাথে মিল আছে। আসুন এই সূরাতুন নমলের থেকে 14 নম্বর আয়াত 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই দুটো আয়াতকে সামনে রেখে আমি এখন থেকে তাফসীর করার নিয়ত করেছি। দেখি আল্লাহ পাক তাফসীর করার যে কথাগুলো আল্লাহ পাক বলার মতো তৌফিক দান করে, ওই কথাগুলো আমি আপনাদের সামনে ভাইরা আমার কি করে যাব, বয়ান করে যাব ইনশাআল্লাহ। যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করছে সেই সূরাটার নাম হলো সূরাতুন নমল। নমল মানে পিপিলিকা। আল্লাহ পাক একটা পিপিলিকার নামে সূরা নাযিল করছেন, মারহাবা কন। আল্লাহ মৌমাছির নামে সূরা নাযিল করছেন। মৌমাছি কয় জায়গা বাসা বাঁধবে, মৌমাছিকে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানায় দিয়েছে, মারহাবা কন। আবার আপনার ঘরের কোনায় কোনায় বাসা বাঁধে ওই ছোট্ট একটা প্রাণীর নাম হলো মাকড়সা। এই মাকড়সার নামে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল করছেন, সুবহানাল্লাহ কন। ওই সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত, সুবহানাল্লাহ কন। আসুন দেখি সূরাতুল নমলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন, পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার বলেন। আয়াত শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক বলেছেন আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করছি। একটু জোরে কোন মারহাবা। যেই ইলমটা আপনাদের এই তালতলা হাফিজি মাদ্রাসার সন্তানদেরকে দেওয়া হয়, হাফিজি মাদ্রাসার সন্তানদেরকে দেওয়া হয় যেই ইলম, যেই জ্ঞান, এই জ্ঞান বিষয়ক এই ইলম সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করছি, জ্ঞান দান করছি। কাকে? এই দুইজনকে জ্ঞান দান করছেন, প্রজ্ঞা দান করছেন, হিকমত দান করছেন। এই দুইজনের আগে পরিচয় আপনারা নিয়ে নেন। বাপের নাম হলো দাউদ আর ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। এখন আপনারা ভাবতে পারেন যে হুজুর দাউদ নবীর কি একটাই বেটা, একটাই সন্তান? না, তাফসীরের কিতাবের মধ্যে আছে দাউদ নবীর মোট 19 জন সন্তান। কয়জন সন্তান? 19 জন সন্তান। এই 19 জন সন্তানকে ভাইরা আমার আল্লাহ পাক নবুয়তি দেয় নাই 18 জনকে। আল্লাহ পাক একজন ভাইরা আমার ছেলেকে নবুয়তি দান করছেন যোগ্যতা হিসাবে। সেই ছেলের নাম হলো হযরতে সুলাইমান পয়গম্বর। একটু জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার আসুন, পৃথিবীতে যত নবী আসছিল সব নবীদেরকে পরীক্ষা করছেন হলো বকরির মাধ্যমে, আর আমাদেরকে সুলাইমান নবীকে পরীক্ষা করছেন তার যোগ্যতা অনুযায়ী আল্লাহ পাক পরীক্ষা করছেন। মারহাবা কোন। কেন বকরির মাধ্যমে পরীক্ষা করছেন? এখন বোঝা গেল, এই আয়াত থেকে বোঝা গেল যে বাপেও পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার। বাপেও নবী, ছেলেও নবী। বাপেও ডাক্তার, ছেলেও ডাক্তার। বাপেও পিসাব, ছেলেও পিসাব। বাপেও মৌলবী, ছেলেও মৌলবী। তাই কথা কয় না। বাপে যদি মৌলবী হয় ছেলেটার মৌলবী হতে চায় না। কেন? কয় না বাপ ওই রাত 3টার সময় ওইটা ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়, ওই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে লাইন লাগায়। এমনি তো যে কোন শীত ঠান্ডা পানি তো দূরের কথা, এমনি সকালবেলা 8টার সময় ঘুম ছাড়ে না, আর তো ঠান্ডা পানি। আমার ওই ঠান্ডা পানি হাতাও চলবে না, আমার মৌলবী হওয়াও চলবে না। কথা কয়। এই দিক নির্দেশনা থেকে ছেলেগুলা মৌলবী হতে চায় না, হাফেজ হতে চায় না। বাপে যদি চোর হয় ছেলেও কি চোর হওয়া সম্ভব? কথা কন।
না কেন? কয় না বাপ প্রত্যেক দিন ধরা পড়ে মার খায়, আমার চুরিও হবে না, আমার মার খাওয়াও লাগবে। কথা কয় না। কিন্তু একটা জিনিস দেখতে পারেন, বাপে যদি পিসাব হয়, ছেলেও কিন্তু পরবর্তীতে পিসাব হওয়ার জন্য গুড়গুড় করে। কথা কয় না করে? ঠিক না ভাই? ঠিক। আবার দেখবেন গ্রাম অঞ্চলের মধ্যে বাপে যদি ডাক্তার হয়, ছেলেও কিন্তু ডাক্তার হতে চায়। কথা কয় না? একবারে নগদ টাকা। ঠিক না? ডাক্তারের কাজ কারবার কি বাকি আছে? না ভাইরা আমার, এক বাপ ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়া ডাক্তার। এখানে কোনো ডাক্তার, এই গ্রামে কোনো ডাক্তার থাকলে আপনারা মন খারাপ করবেন না। এটা একটা দৃষ্টান্ত, এটা একটা মেসাল। এই মেসালটা আপনাদেরকে যদি বুঝাইতে পারি, তাহলে মোটামুটি কোরআন শরীফের এই দাউদ নবীর বয়ানটা ভাইরা আমার, এই সূরাতুন নামলের বয়ানটা আপনাদের ভালোভাবে বুঝে আসবে। এই জন্য মন খারাপ করবে না, এটা একটা দৃষ্টান্ত। বেশি ভালো ডাক্তার না, হাতুড়া ডাক্তার। হাতুড়া ডাক্তার আপনারা চেনেন? কথা কোন? এমবিবিএস না, এমনিবিএস, মানে কোনো ডিগ্রি টিগ্রি নাই। এইরকম একজন বাপ ডাক্তার চেম্বার খুলে বসে আছে। চেম্বারের মধ্যে ওই ডাক্তারের একটা ছোট্ট বেটা আছে। একটু পরে একটা রোগীর সন্তান আসলো। ডাক্তার সাহেব চলেন, আমার সন্তান আজ থেকে 7 দিন আগের থেকে অসুস্থ, জ্বর আসছে, সারে না, আপনি একটু চলেন। যেই মাত্র ব্যাগ ট্যাগ সব নিয়ে ওই ডাক্তারের বাসায় যাবে, চেম্বার থেকে বের হয়েছে, তখন ওই ছেলেকে বলতেছে, বাবা তুই চেম্বারের মধ্যে বসে থাক, আমি একটু আসি। তখন বলতেছে, আব্বা আমাকে রাইখা আপনি কোন যান? আমি যাব আপনার সাথে। কয় না তুই যা, কি করবি, তুই থাক। কয় না আমি থাকবো না, আমি যাব। কয় না তুই থাক। কয় না আমি যাব। কয় চল। যেই মাত্র ছেলেকে নিয়ে গেছে, ওই রুগীর বাসায় যায়া ওই রুগীর হাত দেখতেছে ডাক্তার, বাল্ব দেখতেছে, হাত দেখতেছে। ও মুরব্বীরা, আগের জামানায়, আপনাদের জামানায় রুগীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এত যন্ত্রপাতি, মেশিন পাতি ছিল না বুঝি। কথা কন না কা? মেশিন পাতি ছিল না। কেন? ডাক্তাররা বাড়ি বাড়ি যায় এরকম হাত দেখতো, বাল্ব দেখতো, হাত দেখা রোগ নির্ণয় করে ওই ডাক্তার ওষুধ পানি দিত। ভাইরা আমার, ওষুধ পানি খায়া রোগীরও ব্যায়াম ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। কথা কন না কা? কিন্তু এখন রোগীর নিয়ত খারাপ, ডাক্তার নিয়ত খারাপ। কথা কয় না কা? যেই ডাক্তার এমবিবিএস না, ওই ডাক্তারের কাছে আর রোগী যাইতে চায় না। কয় না বিনা ইঞ্জেকশন দিয়ে মানুষ মেরে ফেলা দিবে। কথা কয় না? আগের জামানায় এত এমবিবিএস ছিল না। কথা কন না আপনারা? এমবিবিএস ছিল না, এত পারদর্শী ডাক্তার ছিল না তখন। ভাইরা আমার, যেই ডাক্তারের যত ভিজিট, ওই ডাক্তারের কাছে তত সিরিয়াল। কথা কয় না? যেই ডাক্তারের ভিজিট নাই, কয় না এটা একটা ডাক্তার হইল। কথা কয় না? এই জন্য এই রোগীর এই ডাক্তারের কাছে মানুষ যাইতে চায় না। তো এই এমনিবিএস ডাক্তার যেই মাত্র হাত দেখতেছেন, বাল্ব দেখতেছেন, হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, দেখে বলতেছে এই রুগী তো তেঁতুল খাইছে, এই জন্য রুগীর জ্বর আসছে। ঘটনাক্রমে রুগী ওই দিন তেঁতুল খাইছিল। তখন ডাক্তার ওষুধ পানি দিছে, রুগী ওষুধ পানি খাইয়া ভালো হয়ে গেছে। চেম্বারে আসার পরে ছোট্ট বেটা ছেলে সন্তান ডাকতে বলতেছে, আব্বা আপনাকে একটা প্রশ্ন করব। কয় কি প্রশ্ন? বলতেছে, আব্বা আপনি তো আলিমুল গায়েব না। আলিমুল গায়েব কে? কথা কন কে? আব্বা আপনি তো আলিমুল গায়েব না, এই যে রুগী তেঁতুল খাইছিল এটা আপনি কেমনে বুঝতে পারলেন? কথা কন না? তখন বলতেছে, শোন, আমি যেই সময় ওই রোগীর বাসায় গেলাম, হাত দেখতেছিলাম, বাল্ব দেখতেছিলাম, ওই সময় খাটনির নিচে একটু উঁকি দিয়া দেখি যে খাটনির নিচে কিছু তেঁতুলের স্বভাব হইয়া আছে। এই দেখে বলছি এই রোগী তেঁতুল খাইছে। ছেলে বলতেছে, আব্বা তাহলে তো ডাক্তারি করা খুব সহজ ব্যাপার। কথা ডাক্তারি করা তো খুব সহজ ব্যাপার। তাহলে এখন কোনো রুগী আসলে আপনি যান না, আমি চিকিৎসা করবো। কয় না পারবি না। কয় না আমি পারবো। কয় আবার বলছি পারবি না। কয় না আব্বা বলছি পারবো আমি। কয় ঠিক আছে যাইস। একটু পরে আবার একটা রুগীর সন্ধান আসলো, চলো যাই, আমার বাড়িতে একটা অসুস্থ পইরা রয়েছে, চলো। যেই সময় বলতেছে, আব্বা আমি আগেই বলছি আপনি যান না, আমি যাবো। কয় ঠিক আছে যা। আব্বার মতো আব্বার ব্যাগটা নিয়ে ওই রুগীর বাসায় যায়, হাত দেখতেছে, বাল্ব দেখতেছে। আব্বার মতো কায়দা কৌশলে ওই খাটনি নিচে উঁকি দিয়া দেখে যে খাটনি নিচে কিছু সেরা জুতা পইরা আছে। এই দেখা বলছে এই রুগী সেরা জুতা খাইছে, এই জন্য রুগীর জ্বর আসছে। বাড়ির লোকজন বলে, এরা পিটা,
ইচ্ছা মতো পিটা, ডাক্তার সব করেনি। রোগী কোনোদিন সেরা জুতা খায়, পিটা। তখন মাইটার খায়া পেটন খায়া ওই চেম্বারে যায় বলতেছে, আব্বা আপনার থিওরিটিক ডাক্তারি করবে তো আমার মার খাওয়া লাগছে। কি বলছেন? বলে আব্বা আপনার মতোই কায়দা করছিল, হাত দেখতেছিলাম, বাল্ব দেখতেছিলাম, খাটনি নিচে উকি দিয়া দেখি যে খাটনি নিচে কিছু সেরা জুতা পড়ে আছে, সেরা জুতা খাওয়ার কথা বলছি। দুধ বেটা, সেরা জুতা কি খাওয়ার জিনিস? এ কথা কর, সেরা জুতা কি খাওয়ার জিনিস? আব্বা কিছু যোগ্যতা অর্জন করতে পারছে দেখে আব্বা ডাক্তার হতে পারছে। ছেলেও যদি কিছু যোগ্যতা অর্জন করতে পারতো, ছেলেও ডাক্তার হতে পারতো। কোনো অসুবিধা ছিল? কথা বলেন ছিল? আল্লাহ পাক বলেন, আমি বাপেকেও পয়গাম্বার বানাইছি, ছেলেকেও পয়গাম্বার বানাইছি যোগ্যতা হিসাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কোন মারহাবা। ভাইরা মান, নির্বাচন করে চেয়ারম্যান হওয়া যায়, নির্বাচন করে এমপি হওয়া যায়, নির্বাচন করে মেম্বার হওয়া যায়, কিন্তু নির্বাচন করে নবী হওয়া যায় না। এটা গড গিফটেড, এটা আল্লাহ পাকের দান, এটা হাসিল করা যায় না। এই ভাইরা আমার, নবুয়তি যাকে দান করেন সেই নবুয়তির যোগ্যতা হাসিল করেন। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার শোনেন, দুনিয়ার মধ্যে যতগুলো নবী রাসূল আসছিল, সব নবী রাসূল ভাইরা আমার পরীক্ষা করেছিলেন হলো ভাইরা আমার বক্তির দ্বারা। একটু আগেই বলেছি বন্ধুরা আমার, দাউদ নবী বক্তির ভাইরা আমার চালাইছেন, সুলাইমান পয়গম্বর বক্তি চালাইছেন। বন্ধুরা আমার, এমন কোন নবী নাই যে বক্তি চালাই নাই। বক্তিটা কিন্তু পালা কিন্তু যার তার কাম না, বক্তি চালানো কিন্তু যার তার কাম না। ভক্তি একটা ভাইরা আমার ঘাট তারা একটা প্রাণী। বন্ধুরা আমার শোনেন, আমার আপনার পয়গম্বর এত বড় ভাইরা আমার পয়গম্বর, আমার নবীও বক্তি চালাইছেন। আমার আপনার পয়গম্বর জঙ্গলের মধ্যে বক্তি চালাইছেন। জঙ্গলের মধ্যে বক্তি চালাইতে চালাইতে কোন গাছের ফলটা মিঠা লাগে, কোন গাছের ফলটা তিতা লাগে, কোন গাছের ফলটা টক লাগে, এটা বোঝার ক্ষমতা আমার নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার, যারা বক্তি, যেই সমস্ত পয়গম্বররা বক্তি চালাবে, বক্তি কিন্তু পালা যার তার কাম না। তার কারণ হলো ভাইরা আমার, পৃথিবীতে এক এক রকমের এক একটা নবী আসছিল, কারো মেজাজটা কম, কারো মেজাজটা গরম। বন্ধুরা আমার শোনেন, যে ব্যক্তি বক্তি চালাইতে পারবে, যতই বড় মেজাজটা থাক না কেন, মেজাজটা একটু হজম হয়ে যাবে, নিম্নগামী হয়ে যাবে। বন্ধুরা আমার শোনেন, দাউদ পয়গম্বর কিন্তু বক্তি চালাইছেন। আবার ভাইরা আমার, হযরতে মুসা পয়গম্বর বক্তি চালাইছেন শ্বশুর বাড়িতে 10 বছর। 10 বছর শ্বশুর বাড়িতে বক্তি চালাইছেন। এই শ্বশুর বাড়িতে যাইয়া দাউদ ভাইরা আমার কি এই মুসা পয়গম্বর কিন্তু কম রাখছিলেন না। বন্ধুরা আমার, এই মুসা পয়গম্বর এত রাগান্বিত মানুষ ছিলেন, এই মুসা পয়গম্বর একটা থাপ্পড় দিয়ে আজরাইলের 2টা দাঁত ভাঙা ফেলাইছিল। একটু জোরে কান্না মারহাবা। এ ভাইরা আমার, এই মুসা পয়গম্বর বক্তি চালাইছেন শ্বশুর বাড়িতে 10 বছর। 10 বছর পর একটা পালের ভিতর থেকে একটা বক্তি যেই মাত্র পৃথক হয়ে যায়, একটু দ্রুত গতিতে দৌড়াইছে ওই যে পাহাড়ের দিকে। শ্বশুর বাড়ির লোক এই মুসা পয়গম্বর বলতেছে, আমি তো বক্তি রাখাল, আমি তো শ্বশুর বাড়ির লোক, কিন্তু শ্বশুর বাড়ির লোক হলে কি হবে, আমি তো আজকের বারের বক্তির রাখাল। এই বক্তিটা যদি হারায় যায়, আমার শ্বশুর বাড়িতে জরিপানা দেওয়া লাগবে, আমার যে খেসারত দেওয়া লাগবে। যেই মাত্র হাতের মধ্যে লাঠি নিয়ে বক্তির পিছনে পিছনে দৌড়ায়, দ্রুত গতিতে দৌড়ায়। বক্তিও চালাক কিন্তু কম না। বক্তি পিছনের দিকে তাকায় দেখে মুসা পয়গম্বর হাতের মধ্যে লাঠি, ওই লাঠি দিয়ে যদি আমার পাছার মধ্যে একটা বাড়ি দেয়, আমি বক্তি মারা যাব। এই বুঝিয়া বক্তিটা আরো দ্রুত গতিতে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে ভাইরা আমার, পাথরের জমিনের সাথে পাথরের সাথে হুসাট খাইয়া জমিনের মধ্যে পড়ে যায়। হযরতে মুসা পয়গম্বর যেই মাত্র বক্তির কান্দের মধ্যে যায় ধরলেন, বন্ধুরা আমার, মাথার মধ্যে হাত বুলাইলেন, আর দেখতে পাইলেন যে ওই যে কি পা দিয়া ফিঙ্কি দিয়া রক্তগুলো ছড়তেছে। যেই মাত্র কান্দের রুমাল নিয়ে এই মুসা পয়গম্বর বক্তির পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধতেছে, ব্যান্ডেজ বাঁধতেছে।
বাইরা আমার শোনেল আর মাথার মধ্যে হাত বুলায় আর ডাকতে বলে বকরি রে তুইও কষ্ট পাইলি আমি নবীকেও কষ্ট দিলি রে বকরি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল পয়গম্বর জিবরাইলকে ডাকতে বলে ও জিবরাইল রে তাকায় থেকে দেখ আমার বন্ধু হযরত মুসা পয়গম্বর এই একটা বকরির প্রতি এত মায়া মমতা এসে গেছে আমি এখন বুঝে ফেলাইছি আমার নবীর মুসার মধ্যে নবুয়তির যোগ্যতা হাসিল হয়েছে। ওরে জিবরাইল দেরি করিস না আমার মুসার একটা বকরির প্রতি এত যখন মায়া মমতা এসে গেছে আমি এখন বুঝে ফেলাইছি নবুয়তির যোগ্যতা নবীর মুসার মধ্যে এসে গেছে। তুই দ্রুত গতিতে যা ওই তুর পর্বতে যা ওখানে কালমা নিয়ে নবুয়ত নিয়ে অপেক্ষা কর। আমি আল্লাহ এই বকরির বিনিময়ে আমি আল্লাহ মুসা পয়গম্বরকে নবুয়তি আমি আল্লাহ দান করিয়া দিলাম। এ বই ভাইরা আমার এই জন্য আরজ করতেছিলাম পৃথিবীতে এমন কোন নবী নাই যে ভাইরা আমার বকরি চলাই নাই। যে ব্যক্তি বকরি চালাইতে পারবে তার মেজাজটা একটু নরম হয়ে যাবে ভাইরা আমার লাঘব হয়ে যাবে মেজাজটা। আসলে একটু সামনের দিকে চলে বকরি চালানো কিন্তু যার তার কাম না। আপনারা নিজেরা বকরি চালান প্রত্যেকটা কম বেশি প্রত্যেকটা বাড়িতে বকরি আছে নাটোরের ময়দানে। মুসলমান যেই মাত্র আপনি বকরিটা পানির ভিতরে গোসল করাইতে নিয়ে যাবেন আপনি একেবারে পানির ভিতরে কাসার মাইরা যেই মাত্র দড়িটা টান দিবেন গোসল করাইতে নিয়ে যায় দড়িটা পানির ভিতরে নাইবে আপনি টান দিবেন বকরি কিন্তু একেবারে পানির কিসরায় যে হুন্ডা বের করে কথা কয় না কথা কন ঠিক না। যেই মাত্র হুন্ডা বের করে এক পাও সামনের দিকে আগাইতে চাই না আবার দেখবেন একটু আস্তে আস্তে টান দিবেন দুইটা পা দিয়ে পিছনের পা দিয়ে কিন্তু ফুটটি করে পিছনের দিকে যাইতে কথা কন না ঠিক না ভাই ঠিক। মুসলমান ভাইরা যেই মাত্র আবার একটু জোরে টান দিবেন যে একটা গাই আমার জোরে টান দিবেন বকরি এমন একটা ঘাত দ্বারা পানি একটা লাভ দিয়া কিন্তু পার হয়ে যায় কথা কয় না। এ মুসলমান ভাইরা এই জন্য বকরি কিন্তু পালা যার তার কাম না। আসুন একটু সামনের দিকে চলি। আমি আরজ করতেছিলাম বন্ধুরা আমার এই বঙ্কি মুসা পয়গম্বরকে ভাইরা আমার বকরি চালাইছেন দাউদ নবী বকরি চালাইছেন দাউদ নবী বকরি চালাইতে চালাইতে যাইয়া এমন আমল করতেছিলেন আমল করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আমল দেখে খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে ও জিবরাইল আমি ওই দাউদ নবীর আমল দেখে আমি আল্লাহ খুশি হইয়া গেছি। আমার হাবিব রে আমার নবী রে আমার বন্ধু রে আমি দাউদ নবী রে আমি নবুয়তি দিতে চাই। আমি আল্লাহ ওই আমার হাবিব রে আমার বন্ধু রে আমার কি দাউদ নবী রে আমি কি বাদশাহী দিতে চাই এলেমে দিতে চাই। জিবরাইল এই তিনটা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস চায় নিতে হবে দ্রুত গতিতে যা বন্ধুরা আমার শোনেন এই তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস চায় নিতে হবে যা চলে যা। জিবরাইল পয়গম্বর জিবরাইল যেই মাত্র পয়গম্বরের কাছে আসলেন ও দাউদ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল দেখে খুব খুশি হয়ে গেছেন আমল দেখে খুশি হয়ে আপনাকে তিনটা জিনিস দিতে চায়। এক নম্বরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিতে চায় দুই নম্বরে বাদশাহী দিতে চায় আর তিন নম্বরে ইলম দিতে চায়। আপনি বলেন এই তিনটা জিনিসের ভিতরে আপনি কোন জিনিস একটা জিনিস চায় নিতে হবে কোন জিনিস নেবেন আপনি বলেন। ভাইরা আমার দাউদ নবী ডাকতে বলতে যে ভাই জিবরাইল আমি নবুয়তি চাই না আমি ছোট মানুষের মুখে এত বড় কথা মানাই না আমি বাদশাহীও চাই না। বাদশাহী বড় অনেক দায়িত্বের কাজ দায়িত্ব পালন করতে গেলে দায়িত্ব পালন নাও হতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ইলম চাই যেই ইলম দ্বারা আমি আল্লাহর সব সময় আমার আল্লাহকে আমি পাইয়া যাব। একটু জোরে কন্না মারহাবা। বন্ধুরা আমার জিবরাইল আমি যেই মাত্র আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার বন্ধু তোমার দাউদ নবী নবুয়তি চাই না বাদশাহী চাই না ইলম চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ডাকতে বলতেছে জিবরাইল ইলম হলো আমি আল্লাহর বল আমি আল্লাহ খুশি হয়ে ইলমের মারফতে ইলমের বিনিময়ে আমি আল্লাহ দাউদ নবীকে ইলমও দিলাম বাদশাহীও দিলাম নবুয়তিও দিয়া দিলাম। এ ভাইরা আমার চাইছিল কয়টা আরে কথা কয় না কয়টা চাইছিল পাইছে কয়টা তার মানে দাউদ নবী কিন্তু চাওয়ার মতো চাইছে। এই বন্ধুরা আমার দাউদ নবী চাইছে একটা পায়ে গেছে তিনটা। আমরাও চাই পুরা দেশ আমার হোক আমরা চাই অনেক ফলে পাইছি কথা কয় না কা
মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আমি আরজ করতেছিলাম চাওয়ার মতো চাইতে হবে আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে যত চাবেন তত পাবেন। হর গরিদে নেকে তু তৈয়ার হায়, হর গরিদে নেকে তু তৈয়ার হায়, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে যত চাবেন আল্লাহর কাছে তত পাবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপরে খুশি হইয়া যায়। আল্লাহর কাছে যদি যে ব্যক্তি চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বেজার হইয়া যায়। একটু জোরে কন্না মারহাবা। আসুন, কিছু চাইতে গেলে ভাইরা আমার নিয়ত করে চাবেন, ভালো খালেদ দিলে চাবেন, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছেন সর্বদা। আসুন একটু সামনের দিকে চলি। আল্লাহ রাব্বুল আলামিন কি ইলম দিলেন এই দাউদ নবীকে। বন্ধুরা আমার, ইলম সম্পর্কে একটু বয়ান করে আসুন। ওই দাউদ নবীর জামানায় তৎকালীন যুগে ভাইরা আমার শোনেন, দুইটা মহিলা মানুষ দুইটা সন্তানকে দুইটা মহিলা মানুষ কোলে করে নিয়ে কাঠ কাটতে গেছেন। কাঠ কাটার আগে দুইটা সন্তানকে একই গাছের নিচে রেখে গেছেন। কাঠ কাটা এসে দেখে একটা সন্তান নাই, বাগে খায়া ফালাইছে। বন্ধুরা আমার, দুইটা মহিলা একটা সন্তানকে নিয়ে ঝগড়াঝাটি করতেছে। এক মহিলা বলতেছে সন্তানটা আমার, আর এক মহিলা বলতেছে সন্তানটা আমার। মোটামুটি একটা ভাইরা আমার, অনেক ভাইরা আমার ঝগড়া লেগে গেছে। একটা মহিলা ডাকতে বলতেছে সরে নাও, ঝগড়াঝাটি করে লাভ নাই, চলো দাউদ নবীর কাছে চলো, দাউদ নবী বিচার করে দিতে পারবে, চলো যাই। ভাইরা মানে একটা মহিলা সন্তানকে কোলের মধ্যে নিয়ে কান্নাকাটি করতে করতে ভাইরা আমার রাজদরবারের মধ্যে ঢুকতেছে। আর একটা মহিলা ভাইরা আমার হাসতে হাসতে রাজদরবারের মধ্যে ঢুকতেছে। এবার ভাইরা আমার ডাকতে বলতেছে কি হয়েছে? বলে জাহাপানা শোনেন, আমরা দুইজন কাঠ কাটতে গিয়েছিলাম, দুইটা সন্তানকে একই গাছের নিচে রাখে আসছিলাম, আইসা দেখি একটা সন্তানকে বাগে খায়া ফালাইছে। আমার সন্তান এই মহিলা নিয়ে যায়, আমার সন্তান বাগে খায়া ফালাইছে। তখন সুলাইম কি দাউদ নবী ডাকতে বলতেছে, বেটি রে তুমি এত কান্নাকাটি করতেছে, এত কান্নাকাটি করতেছে, একটা সন্তানের মায়ায় ব্যথিত হয়ে গেছো। আমি বুঝে ফালাইছি এই সন্তানটা তোমারই হবে, যাও তুমি নিয়ে যাও। ভাইরা আমার, যে ব্যক্তি মহিলাটা কাঁদতে কাঁদতে ঢুকছিল, এই মহিলাকে যেই মাত্র দিয়া দিছে, এবার কোলের মধ্যে নিয়ে এই মহিলা হাসতে হাসতে রাজদরবার থেকে বের হইতেছে। আর যেই মহিলাটা হাসতে হাসতে ঢুকছিল, এই মহিলাটা আবার কান্নাকাটি করতে করতে রাজদরবারের মধ্যে ভাইরা আমার রাজদরবার থেকে বের হয়ে গেলেন। ঘরের বারান্দার মধ্যে সুলাইমান নবী বসা। সুলাইমান পয়গাম্বার ডাকতে বলতেছে, এ বিটিরা তোমরা শোনো, একজন কান্নাকাটি করতে করতে যাও, আর একজন হাসতে হাসতে যাও, কারণটা কি? ডাকতে বলতেছে যে এই মহিলাটা কান্নাকাটি করতেছে, ডাকতে বলতেছে, ও পয়গাম্বার সুলাইমান, আপনার আব্বা একটু উল্টা বিচার করে দিছে। বলে কি উল্টা বিচার? বলে শোনো কি উল্টা বিচার? বলে বিচারটা হলো উল্টা। আমরা দুইজন সন্তান, একই সন্তান, দুইটা সন্তান গাছের নিচে রেখে গেছিলাম, কাট কাটে এসে দিকে একটা সন্তান খায়া ফালাইছে। ওই আপনার বাবা উল্টা বিচার করে দিছে, আমার সন্তান ওই মহিলাকে বিনা বিচারে দিয়া দিছে। তখন সুলাইমান পয়গাম্বার ডাকতে বলতে যাও, আবার তোমরা আমার বাবার কাছে যায় বলো যে বিচারটা একটু ভালোভাবে করতে। বলে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইজন মহিলা আসছে, আসার পর ডাকতে বলতেছে, দাউদ নবী বিচারটা একটু ভালোভাবে করেন। বলে কোন মাতবারে কইল রে? কয় আপনার বেটা। এই ধরে নিয়ে যা। যেই মাত্র ধরে নিয়ে আসছে, আব্বা এই আমার উপরে মাতবারি, বিচারটা তুই কর, আমি করতে পারো, তুই কর। সুবহানাল্লাহ। কর। সুলাইমান নবী ডাক দেয়া বলতেছে, আব্বা বিচারটা দিলাম তো? বলে হ্যাঁ বিচার দিলাম, তুই কর দেখি তোর বড় বুকের কত বড় ফাটা, কর। কয় আব্বা মন খারাপ করেন না। এবার সুলাইমান নবী ডাক দেয়া বলতেছে, উজির এই দুটা মহিলাকে একই ঘরের মধ্যে কি দুইটা কয়েদখানার মধ্যে আবদ্ধ কর। আগামীকালকে কি মামলার রায় হয়ে যাবে, আগামীকালকে এদের জন্য বিচার হবে। এই দুটা মহিলা আগামীকালকে সকাল 10টার মধ্যে একটা মহিলা আর একটার সাথে যেন কোনো রকম কথা বলতে পারে। যা ভাইরা আমার শোনেন, পরের দিন যেই মাত্র সকাল 10টার সময় সিংহাসনের মধ্যে ডাকতে বলতেছে, উকিল্লা তোমরা একটু বিচারটা কার্যকলাপটা শুরু করো।
জেরা শুরু করো। ভাইরা আমার যেই মাত্র জেরা শুরু হয়েছে, এক মহিলা বলতেছে আমার, আর এক মহিলা বলতেছে আমার। ভাইরা আমার দাউদ নবী, ভাইরা আমার সুলাইমান নবী টেবিলের মধ্যে থাপ্পড় দিয়া বলে, শোনে নাও, তোমরা এই বিচারটা করতে পারবা না, এই বিচার করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করছেন। একটু জোরে কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলাল, বাবা হাবনাহা সুলাইমান, আমি আল্লাহ বিচার করার ক্ষমতা একটু বেশি সুলাইমানকে দিয়েছি। মারহাবা কল এ মুসলমান। সাথে সাথে ভাইরা আমার সুলাইমান পয়গম্বর ডাকতে বলতেছে, এ ওকিল্লা তোমরা থামাও, এ পিয়াদা তুই আমার ঘরের মধ্যে যা। বলে ঘরের মধ্যে একটা তরবারি নিয়ে আয়, তরবারি নিয়ে আয়। একটা সন্তানকে নিয়ে ওরা এত ঝগড়াঝাটি করতেছে, একটা সন্তানকে দুই টুকরা করে কোপ দিয়ে কাইটা দুই টুকরা করে দুইজনকে দিয়ে দিব, ভেজালটা স্যার। যা তরবারিটা নিয়ে আয়। যেই মাত্র তরবারিটা নিয়ে আসে, যেই মাত্র ভাইরা আমার বলতেছে, আবার সাচ্চা কথার জবাব দাও, সন্তানটা কার? আবার বলতেছে সন্তানটা আমার। আর এক মহিলা বলতেছে সন্তানটা আমার। ঠিক আছে, তোমরা সত্যি কথা বলবা না। আমি এই কি একটা বাচ্চাকে একটা কোপ দিয়া দুইটা টুকরা করে দিয়া দুইজনকে দিয়া দেবো, ভেজালটা শেষ। কথা কয় না, ভেজালটা শেষ। হ্যাঁ, ভেজাল আরো বেশি লাগবে। ভাইরা আমার তখন বলতেছে, তোমরা বলো এখন সন্তানটা কার? আবার বলতেছে, দুইজন বলতেছে আমার। তখন ডাক্তার বলতেছে, এ উজির রে, তরবারিটা আমার হাতের মধ্যে দে, আর সন্তানকে আমার হাতের মধ্যে দে। ওরা একটা সন্তানকে নিয়ে এত ঝগড়াঝাটি করতেছে, একটা কোপ দিয়া কাইটা দুইজনকে দিয়া দিব, ভেজালটা স্যার। একটা মহিলা বলতেছে, ও সুলাইমান পয়গম্বর, আপনি তাই করেন। কি কইছে? আপনি তাই করেন। ভাইরা আমার শুনে নেন, এক পক্ষের যেই মাত্র জবাব শুনে সুলাইমান নবী যেই মাত্র ভাইরা আমার এই সন্তানকে কোপ দিবে, কাটবে, সাথে সাথে অপাস থেকে ওই মহিলা ডাকতে বলতেছে, ও সুলাইমান পয়গম্বর, ও দাউদ নবীর বেটা সুলাইমান, আপনার পা ধরে বলি রে, আপনি আমার সন্তানকে কাটবেন না। আমার সন্তান ওই মহিলাকে দিয়া দেন। বেটার মতো বেটা যদি হয়, অবশ্যই একদিন না একদিন আমার কোলের মধ্যে ফেরত আসবে। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। মেহেরবানি করে বলি, আমার সন্তানকে আপনি কাটবেন না, আমার সন্তানকে ওই মহিলাকে দিয়ে দেন। বন্ধুরা আমার, যেই মাত্র সন্তানকে দিয়ে দেন, আমার সন্তান লাগবে না, বেটার মতো বেটা যদি হয়, অবশ্যই একদিন না একদিন আমার কোলের মধ্যে ফেরত আসবে। ও আমার বন্ধুগণ, আসুন একটু সামনে দিকে চলি। আমি আপনাদের সামনে যেই কথাগুলা বলতেছিলাম, বন্ধুরা আমার, বেটার মতো যদি বেটা হয়, অবশ্যই সন্তান না আমার কাছে ফেরত আসবে। ও আমার বন্ধুগণ, আসল এই দাউদ নবী ভাইরা আমার, এই দাউদ নবী ভাইরা আমার বয়স হয়ে গিয়েছিল। ভাই বন্ধুরা আমার, বয়স বেড়ে যাওয়ার কারণে ভাইরা আমার সন্তানের মতো সব সন্তানকে মানুষ করতে পারে নাই। বন্ধুরা আমার, 18টা বেটার মধ্যে থেকে 19 জন বেটার মধ্যে থেকে একজন মানুষ হইছ, যার নাম হলো সুলাইমান। একটু জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার শুনে নেন, যেই মাত্র সুলাইমান নবী কি দাউদ নবী একদিন হঠাৎ করে ডাকতে বলতেছে, ও আমার 19 জন বেটারা, তোমরা শুনে নাও, আমার বয়স হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা মেধা দান করছেন, এমন একটা ইলম দান করছেন, এমন একটা জ্ঞান দান করছেন, যেই জ্ঞানের দ্বারা তোমাদেরকে একটু পরীক্ষা করার দরকার। সমস্ত নবী একরামদেরকে পরীক্ষা করছিলেন ছাগলের মাধ্যমে, আর আমাদেরকে পরীক্ষা করছেন আমার আল্লাহ সম্পদের মাধ্যমে। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। এ ভাইরা আমার শুনে নেন, যেই মাত্র দাউদ পয়গম্বর 19 জন সন্তানকে ডাকতে বলতেছে, বাবারা তোমরা শুনে না, আমি দাউদ নবীর বয়স হয়ে যাইতেছে, আমি মারা যাওয়ার মৃত্যু পথের যাত্রী, আমি মারা যাব, তোমাদেরকে একটু পরীক্ষা করার দরকার। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাদশাহী দিয়েছেন, অগণিত সম্পদ দিয়েছেন, সিংহাসন দিয়েছেন, এই পুরো বাদশাহী আমাকে দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আমি মারা যাওয়ার আগে আমার এই সম্পদগুলো আমি তোমাদের মাঝে বন্টন করতে চাই। তোমরা বলো, তোমরা সন্তান কি সম্পত্তি নেওয়ার জন্য প্রস্তুত আছো কিনা? বলতে যে হ্যাঁ বাবা, মিরাজ হিসাবে তো আমরা নেওয়ার জন্য প্রস্তুত। বলে তোমরা যদি নেওয়ার
দেওয়ার জন্য প্রস্তুত থাকো। আমি আগামীকালকে তোমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জবাব তোমরা যদি দিতে পারো, আমি দাওয়াত দেব তোমাদেরকে মিরাজ হিসাবে আমি তোমাদেরকে সম্পত্তি তোমাদের দান করে যাব। একটু জোরে কন্যা মারহাবা। আব্বাকে ডাকতে বলতে যে ঠিক আছে, আগামীকালকে 3টা প্রশ্নের জবাব আমরা দিয়া যাব। ঠিক আছে আব্বা, টেনশন করেন না। ভাইরা আমার 19 জন বেটার ভিতর থেকে 18 জন বেটা, ভাইরা আমার সারা রাত লেখাপড়া করেছে। ভাইরা আমার আর্টস পড়ছে, সায়েন্স পড়ছে, কমার্স পড়ছে, ভূগোল পড়ছে, ভাইরা আমার দার্শনিক পড়ছে, ফিজিক্স পড়ছে, কেমিস্ট্রি পড়ছে, বায়োলজি পড়ছে, এমন কোনো পড়া নাই। সব পড়া ভাইরা আমার সব শেষ করে দিছে। ভাইরা আমার সকালবেলা খালি মুখের মধ্যে মিষ্টি মিষ্টি হাসি। আব্বা আমাকে তো চেনা নাই, আমি আউলে আন্দারে আমি ঘরের মধ্যে কি দরজা আটকা দিয়া সারা রাত লেখাপড়া করেছি। আমার অন্য অন্য ভাইরা লেখাপড়া করে না, খালি আপনার প্রশ্নটা করতে দেরি হবে, আমি আপনার সন্তান হিসাবে প্রশ্ন জবাব দিতে দেরি হবে না। একটু ধরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার শোনেন, সব 18টা বেটা ভাইরা আমার 19 জন বেটার ভিতর থেকে 18 জন বেটা ভাইরা আমার সারা রাত লেখাপড়া করে শেষ করে দিছে। যত পড়া আছে সব বই পুস্তক ভাইরা আমার শেষ করে দিছে। বন্ধুরা আমার সকালবেলা ডাকতে বলতেছে, ও সন্তানের দলেরা তোমাদের 3টা প্রশ্ন করব, মনে আছে? বলে হ্যাঁ বা মনে আছে। আপনি খালি প্রশ্নটা করে দেখেন। মারহাবা কল আব্বা, খালি প্রশ্ন 3টা করে দেখেন, একটা একটা করে জবাব দেব। ঠিক আছে, আমার 3 নাম্বারের ভিতরে 3টা প্রশ্নের ভিতর থেকে একটা প্রশ্নের জবাব দিবে তোমরা। বলো তো বাবা, তোমরা কি প্রশ্ন দেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ বাবা। ঠিক আছে, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, সব চাইতে দূরের রাস্তাটা কোনটা? একটু তোমরা বয়ান করো। ভাইরা আমার এক একটা সন্তানরা ডাকতে বলতেছে, আব্বা এখান থেকে আমেরিকার হোয়াইট হাউস সবচাইতে দূরে। আরেকজন বলতেছে ফিলিস্তিন, আরেক সন্তান বলতেছে লিবিয়া, আরেকজন বলতেছে ইতালি, আরেকজন বলছে মরক্কো, আরেকজন বলছে ফ্রান্স, আরেকজন বলছে ভাইরা আমার কুয়েত। ভাইরা আমার এক একটা বেকায় এক এক রকম ভাইরা আমার প্রশ্নের জবাব দিছে। দাউদ নবী বলতেছে তোমাদের প্রশ্নের জবাবটা কারো হয় নাই। এবার সুলাইমান পয়গম্বর মুসর দিয়া বলতেছে, বাবা এই প্রশ্নের জবাবটা যদি আমি দেই তাহলে কেমন হয়ে যায়? ঠিক আছে বাবা, ওই প্রশ্নের জবাবটা তুই আমাকে দে। সাথে সাথে ভাইরা আমার ডাকতে বলতেছে, শোনো আব্বা, আমার 18টা ভাই সারা রাত লেখাপড়া করে বই পুস্তক শেষ করে দিছে, আমি লেখাপড়া করতে পারি নাই। আমি বালিশের সাথে মাথাটা লাগায়া সারা রাত চিন্তা ভাবনা করেছি, এই দুনিয়ায় থাকা যাবে না, এই দুনিয়ায় থাকা যাবে না। নবীরা থাকতে পারে নাই, সাহাবায়ে কেরামরা থাকতে পারে নাই, কত দাদা কত দাদি কত গ্রামবাসী চলে গেল, কেউ ফিরে আসলো না। আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি, সব চাইতে এখান থেকে দূরের রাস্তাটা হলো কবর। একটু জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার সুলাইমান নবীকে প্রশ্ন করা হলো, দাউদ নবী প্রশ্ন করলেন, ও বেটা কবর কেমনে হয়? তখন ডাকটা বলতেছে, আব্বা আমেরিকার হোয়াইট হাউস থেকে মুহূর্তের মধ্যে টেলিফোনের মাধ্যমে খোঁজ খবর লওয়া যায়, কিন্তু আমাদের ঘরের মধ্যে আপনাকে যদি কবরস্থ করি, দাদা দাদির কবর আছে এই 3.5 ফিট মাটির নিচে থেকে মুহূর্তের মধ্যে টেলিফোন দিয়া এই খবর আসেও না, খবর যায় না। এক কথায় আব্বা 3.5 ফিট মাটির নিচে এমন একটা ঘর, এই ঘরের ভিতরে কোনো রকম নেটওয়ার্কও নাই, কোনো রকম খবর আসেও না, কোনো রকম খবর প্রদান করে না। একটু জোরে কন্যা মারহাবা। আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি, সব চাইতে দূরের রাস্তাটা হলো কবর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নাটোরের ভাইরা, আমার বন্ধুরা, আমার দারিয়াপুরের ভাইরা, আপনারা ভালো করে দেখেন, সব চাইতে দূরের রাস্তাটা হলো কবর। এই যে আজকে কবরস্থানের মাহফিল দিয়েছেন বন্ধুরা আমার, এই কবরের ভিতরে আপনাদের কত আত্মীয়
স্বজন, কত দাদা দাদি, কত ভাই বেরাদার চলে গেল। এই কবর থেকে কোনোদিন খবর আসেও নাই, কোনোদিন খবর পৌঁছাইতে পারলাম না। কথা কয় না ঠিক না ভাই ঠিক? বন্ধুরা আমার, এই জন্য কবরের ভিতরে কিন্তু আমাকে আপনাকে যাইতে হবে। এই কবরের ভিতরে অনন্তকাল ঘুমাইতে হবে। বন্ধুরা আমার, এই কবর থেকে আমি আপনি একদিন ভাইরা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে সিংহায় ফু দেবে, ইসরাইলের মাধ্যমে সিংহায় ফু দেবে দ্বিতীয়বার। এই দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলবে কুম বিইজনিল্লাহ, তোমরা হয়ে যাও। আমরা ল্যাংটা হয়ে ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দান্দয়মান হয়ে যাব, বিচারের জন্য অপেক্ষামান হয়ে যাব। বন্ধুরা আমার শোনাল, এই বিচারের জন্য কে ভাইরা আমার কবর থেকে উঠানো হবে? বিচারের সময় কে কোন হালতে প্রশ্নের জবাব দিবেন ভাইরা আমার জানা নাই। তবে যদি মায়ের নবীর সুন্নতের জিন্দেগি কাটাইতে পারো, মায়ের নবীর যদি ছাত্র উম্মত হতে পারো, তোমার এই প্রশ্নের জবাব দিতে আমার আল্লাহ সবার সাথে সাথে আমার আপনার জবানটা আমার আল্লাহ খুলে দিবে। একটু জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি 3.5 ফিট মাটির নিচে কবরস্থ করা হলে ওই খবর থেকে খবর আসেও না, খবর যায় না। আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি কবর হলো সবচাইতে দূরের রাস্তা। বলতেছে বাবা তোমার 1 নাম্বার পোস্ট আমি সাচ্চাভাবে পাইছি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার এবার তাও তুমি ডাকতে বলতেছে ও বেটারা আমার 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন বলো তো সবচাইতে কম দামি জিনিসটা কি? একটু জোরে কন্যা মারহাবা। আপনারা বলেন তো কম দামি জিনিসটা কি? বলেন, বলতে পারেন না? কথা কর না খা মুসলমান ভাইরা। এবার কম দামি জিনিসটা কি আব্বু বেটারা তোমরা বলো। সাথে সাথে ডাকতে বলতেছে, সন্তানরা এক এক রকমের সন্তান এক এক রকমের প্রশ্নের জবাব দিচ্ছে। আব্বা সবচাইতে কম দামি জিনিসটা হলো আমাদের এই ঘর। আর একজন বলতেছে আমাদের বাড়ির বড় গাছ, আর একজন বলতেছে আমার বাড়ির কি পালের বড় গরুটা সবচাইতে কম দামি। বন্ধুরা আমার, সব জিনিসের দাম আছে। তখন ডাকতে বলতেছে আমাদের এই ঘরের মাটি, এই জমির দাম সবচাইতে কম। ভাইরা আমার সুলাইমান নবী ডাকতে বলতেছে আব্বা আমার 18টা ভাইয়ের প্রশ্নের জবাব তো এখনো হয় না, দেখেন আমি জবাবটা দিয়ে দিই, দেখেন হয় কি না। তখন ডাকতে বলতেছে ঠিক আছে প্রশ্নের জবাবটা তুমি দাও। তখন সাথে সাথে ডাকতে বলতেছে আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি সবচাইতে কম দামি জিনিসটা হলো আমার আপনার বডি। একটু জোরে কথা কন্যাকা ঠিক না ভাই ঠিক? এ ভাইরা আমার নাটোরের ভাইরা, এ নাটোরের আম্মা জানলা ভালো করে শোনেন। বাজারে সবচাইতে ভাইরা আমার সবজির বাজারে গেলে সবচাইতে এখন বর্তমান মূলার দাম কম। কথা কন্যা সবচাইতে মূলার দাম কম। মূলারও তো কিন্তু একটা বাজার আছে, একটা দাম আছে। কিন্তু ভাইরা আমার এই যে আমার আপনার এই সিনের মধ্যে একটা হাওয়া নামক জিনিস আছে। ফুটবলের ভিতরে হাওয়া থাকলে এই ফুটবলের দাম 500 টাকা হতে পারে। কথা কয় টাকা ঠিক না ভাই ঠিক? আর হাওয়া ছাড়া ফুটবল যদি আপনাকে বলেন যে 500 টাকা দেন, 500 টাকা দিয়ে হাওয়া ছাড়া ফুটবল নিয়ে যান, বলে এই টাকা এইটা 500 টাকা দিয়া তো দূরের কথা, মাগনা দিলেও তো এই হাওয়া ছাড়া ফুটবল আমি বাড়িতে নিয়ে যাবো না। কথা এ মুসলমান ভাইরা, যেই রকম ভাবে ফুটবলের ভিতরে হাওয়া থাকাকালীন ফুটবলের দাম আছে, আমার আপনার সিনের মধ্যে এই হৃৎপিণ্ডের ভিতরে একটা হাওয়া নামক জিনিস আছে। এই হাওয়া যতক্ষণ পর্যন্ত আমার আপনার দেহের মধ্যে থাকবে, সিনের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি সাইফি সাহেবকে আপনারা দাওয়াত দিবেন। আপনারা দাওয়াত দিবেন, পেট ভর্তি খাবার দিবেন, পকেট ভর্তি টাকা দিবেন, আমাকে যতদিন বেঁচে থাকবো দাওয়াত দিবেন। হাওয়াও থাকবে না, দাওয়াত তো চলবে না। কথা কয় না ঠিক না ভাই ঠিক? হাওয়া নামক যেই মাত্র জিনিস ভাইরা আমার আজরাইল তুলিয়া নিয়ে যাবে, সেই মাত্র ভাইরা আমার আপনার কিন্তু এই বডির কিন্তু চাইরানা দাম নাই। কথা কয় না কে ঠিক না ভাই ঠিক? এ মুসলমান ভাইরা, এই যে কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভাইরা আমার, সাবেক ভাইরা আমার প্রেসিডেন্ট ছিলেন, সাবেক মন্ত্রী ভাইরা আমার, খালেদা জিয়া যে চলে গেল ভাইরা আমার, অসুস্থ থাক হাসপাতালের মধ্যে ভাইরা আমার ভর্তি ছিল এবার কেয়ারের মধ্যে। ভাইরা আমার কত কোটিপতিরা তাকে
দেখার জন্য গেল। যেই মাত্র হাওয়া নামক জিনিস আমার আল্লাহ আজরাইলের দ্বারা যেই মাত্র তুলিয়া নিয়ে গেছে, সেই সাথে যত বড় আপনি ওই নেতার আদর্শবান হন না কে, মরে যাওয়ার সাথে সাথে আপনি 2 দিন কিন্তু ঘরের মধ্যে রাখবেন না। খালি বলবেন প্রধানমন্ত্রী ছিল তাই কি হয়েছে, দুর্গন্ধ বের হয়েছে, তাড়াতাড়ি বের কর। কথা বলবেন এ মুসলমান ভাইরা, জীবিত থাকতে নেতাকে এত সম্মান করছেন। কিছু কিছু নেতারা ভাইরা আমার ছোট নেতারা কিন্তু পায়ের মধ্যে চুম্বন দিচ্ছেন। কথা কর না কে, ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান ভাইরা, এত ভালোবাসলেন, মারা যাওয়ার পর আপনি 2-4 দিন ঘরের মধ্যে থাকবে, আপনি রাখেন। বলতেছে না এই মরা লাশটাকে আমরা ঘরের মধ্যে রাখতে পারবো না, তাড়াতাড়ি সরা, তাড়াতাড়ি মাটি দে, তাড়াতাড়ি দাফন কর। কেন এত পচে গেল ভাইরা আমার, দুর্গন্ধ বের হবে। এই জন্য হিসাব কিতাব কথা করা বলবেন, আব্বা যতক্ষণ পর্যন্ত এই সিনার মধ্যে যতক্ষণ পর্যন্ত জানদার থাকবে, হাওয়া নামক জিনিস থাকবে, ততক্ষণ পর্যন্ত কোটি কোটি আমার আপনার দাম থাকবে। যেই মাত্র হাওয়া নামক জিনিস চলে যায়, এই দেহের কিন্তু সাইরানা কোনো মূল্য থাকবে না। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। বেজার হচ্ছেন? কথা কন, বেজার হচ্ছেন? মুসলমান ভাইরা আমার, আসলে একটু সামনের দিকে চলি। ভাইরা আমার শোনেন, এই হাওয়া নামক যতদিন পর্যন্ত আমার আপনার মধ্যে জিনিস থাকবে, হাওয়া থাকবে, ততদিন পর্যন্ত আমার পরিবারের ভিতরে ছেলের কাছে দাম থাকবে, মেয়ের কাছে দাম থাকবে, ভাইরা আমার সন্তানাদের কাছে দাম থাকবে, মায়ের কাছেও থাকবে, স্ত্রীর কাছেও থাকবে। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। যতক্ষণ পর্যন্ত আপনার হাওয়া নামক জিনিস থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তানের কাছে ভাইরা আমার দামি থাকবেন না, স্ত্রীর কাছে আরো থাকবেন না। বন্ধুরা আমার শোনেন, আবার ভাই বেরাদের কাছে আপনি দামি থাকবেন না। কেন থাকবেন না বন্ধুরা আমার? আমাদের রাষ্ট্রনায়ক বর্তমান ভাইরা আমার, ওই যে ভাইরা আমার ডাক্তার ইউনূসের এত দর ক্ষমতা, এত বড় ক্ষমতা বন্ধুরা আমার। এই ইউনূস সরকার যেই মাত্র 10 তলার উপরে ঘুমায়া যায়, মনে করেন 10 তলা নিচে প্রোটোকল দিয়া ভাইরা আমার, ওই প্রোটোকল দিয়া মানুষ পুলিশ প্রশাসন ভাইরা আমার, নৌবাহিনী ভাইরা আমার, র্যাব বাহিনী, কত বাহিনী দিয়ে প্রোটোকল দিল বন্ধুরা আমার। যেই মাত্র 10 তলার উপরে একটু হাওয়া নামক জিনিস যেই মাত্র ইউনূসের দিকে চলে গেল, খালি সন্তারা বলবে তাড়াতাড়ি নামা, তাড়াতাড়ি নামা, 10 তলার থেকে নামা। যেই মাত্র হাওয়া নামক জিনিস ছিল, সাথে সাথে ইউনূসের সরকারের বিবিকে ডাকতে বলবে, বিবি একটা এই যে ইউনূস সরকারকে 10 তলার থেকে নিচে নামানো হবে, আপনি একটা বিছানার চাদর দেন। তখন ডাকতে বলতেছে না, আমার ওই কি ভালো একটা বিছানার চাদর দিলে ওই চাদরটা আমার সন্তানরা গায়ে দিতে পারবে না পরবর্তীতে, এই নেন সেরা কাপড় দিয়া। ভাইরা আমার, ইউনূস সরকার যতদিন পর্যন্ত জীবিত ছিল, ততক্ষণ পর্যন্ত কোটি টাকা দামের কিন্তু বিছানার চাদর তাকে গায়ে দেওয়া হতো। আর যেই মাত্র ভাইরা আমার জানদার উড়ে চলে যায়, জীবনটা যেই মাত্র বের হয়ে যায়, সাথে সাথে সেরা কাপড় সারা কিন্তু আর ভাইরা আমার ভাগ্যে জুটবে না। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। কেন কথা বললাম ভাইরা আমার? আসলে আমাদের বাড়ির ভিতরে আমাদের যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো, ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রীর কাছে আমরা বহুত ভাইরা আমার দাম পাবো। কথা কয় না কা, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, আসলে এই ব্যাপারে আমি একটা ছোট্ট একটা ওয়াকিয়া পেশ করে যাই, আপনাদের কাজে লাগবে। ভাইরা আমার, একটু মাঝে মধ্যে আপনার বিবিকে একটু পরীক্ষা করবেন, একটু টেস্ট করে দেখবেন আসলে আপনার দুনিয়ার মধ্যে আপনাকে ভালোবাসে কিনা। বন্ধুরা আমার, মহিলার জাতিরা কিন্তু অভিনয়ে কিন্তু সেরা। কথা কয় না কা, ঠিক না ভাই? ঠিক। মহিলারা আবার একটু অভিনয় সেরা। কেন বললাম? মহিলারা আবার দেখবেন বেশি বেশি অভিনয় করে। কেন? একটা মরিদ ওই পিসাবের কাছে গেছে, ডাকতে বলতেছে, পিসাব ভালো আছেন? বলে হ্যাঁ। বলে ভালো আছি তো, তুমি নামাজ পড়ো কিন্তু তোমার মুখের মধ্যে দাড়ি নাই, কারণটা কি? কয় হুজুর আমার ম্যাডাম আমাকে রাখতে দেয় না। কেন রাখতে দেয় না? কয় ম্যাডাম দাড়ি রাখলে রাগ করে। কয় রাগ করে, এই ম্যাডামকে তুমি তালাক দিয়ে দাও, 3 তালাক দাও, ডিভোর্স দাও। বলতেছে হুজুর ডিভোর্স দিব, তালাক দিব, আমার ম্যাডাম আমাকে খুব ভালোবাসে। পিসাব বলতেছে তোমার ম্যাডাম তোমাকে কচু ভালোবাসে, কচু। কথা কয় না কারে? তোমাকে কচু ভালোবাসে। তখন ডাক দিয়ে বলতেছে, শোনেন আমাকে যে কচু ভালোবাসে না, খুব ভালোবাসে। কয় না কচু ভালোবাসে। কয় আসলেই ভালোবাসে। কয় না, তুই একটু পরীক্ষা কর।
তখন পিসাব বলতেছে শোন, কয় পরীক্ষা করবো কেমনে? কয় তুই এখন বাড়ি যাবি, বাড়ি যায় রাত 12টার সময় ওই খাটনির উপরে দাঁড়াবি, খাটনির উপরে একটু দাঁড়াবি, স্ট্রং হয়ে দাঁড়াবি, দাঁড়ায় খালি বলবি আমি পড়ে গেলাম। এই পইরা যাবি, কবর শেষ, পইরা যাওয়া শেষ। পইরা যায় 2 পাও দিয়া ওই খাটনির পায়াটা 2 পাও দিয়ে স্যাঙ্গা দিয়া ধরবি। স্যাঙ্গা বুঝেন আপনারা কি করে ধরেন? প্যাঁচ দিয়া ধরবে, কেউরিয়া ধরবে, এক একটা ঢাকার ভাষা বলা হয় চেঙ্গি দিয়া ধরবে। কথা কর না খা, এই একেবারে চেঙ্গি দিয়া ধরবি, তোকে টানবে, তুই একেবারে নড়াচড়া করবি না, একেবারে শক্ত হয়ে থাকবি, ভাদাইমার মতো থাকবি, নড়াচড়া করবি না, হাসপিও না, হাসবি, একটু পরীক্ষা কর। ঠিক আছে। যেই মাত্র রাত্রে 12টার সময় যায় ওই খাটনির উপরে থেকে দাঁড়ায়া বলতেছে পড়ে গেলাম। এই পইরা গেলাম বলার শেষ, পইরা যাওয়াও শেষ। নাতি, বেটার বউ আর ছেলের মা দুইটা টান দিচ্ছে, যেই মাত্র একটু টান দিচ্ছে, চলো একটু টান দে, আসে না, একটু কেউরা দিয়া ধরছে, একবারে মরা মানুষের মতো ভাদাইমার মতো বুঝে আসছে। ভাদাইমাকে চেনেন আপনারা? এই ভাদাইমার মতো হাসেও না, নড়াচড়াও করে না, একেবারে ভাদাইমার মতো বইরা আছে। সাথে সাথে বলতেছে এত টানা টানলে আসে না। ও বৌমা একটু থাক, সকালে আর মাত্র 3 ঘন্টা সময় আছে, 3 ঘন্টা পর ফজরে আজান দিবি, আজানের পর অনেক মানুষ আসবে, এত রাত্রি কাকে দেখবে যাবো? তুমি একটু থাকো, একটু থাকো। না না না, এই মরা মানুষ ঘরের মধ্যে নিয়ে আমি শুইতে পারবো না, বের করেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি বের করেন। কয় 17 বছর থাকছো আর 1 রাত 3 ঘন্টা থাকলে কি হবে? কয় না আমি আর থাকতে পারবো না, চলান তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলান। তখন বলতেছে বৌমা তাহলে টান দেও, টান দে, আসে না। তখন শাশুড়ি আম্মা ডাক দেয়, বলতেছে বৌমা একটা কাজ করো। বলে কি কাজ? বলে আমার ঘরের মধ্যে কুড়াল আছে, কুড়ালটা নিয়ে আসো, যাও। যেই মাত্র কুড়াল নিয়ে আইছে, কুড়াল নিয়ে আইসা বলতেছে শাশুড়ি আম্মাই নেন কুড়াল। বলে শোনো, 17 বছর ঘর সংসার তুমি করছো, আমার সন্তানকে নিয়ে শুয়া পড়ছো, এখন যদি তুমি 3 ঘন্টা অপেক্ষা না করো তাহলে একটা কাজ করো, একটু বের করে দেয়, তোমার ওই হয় পা কাটো নাই খাটনির পায়াটা কাটো, দুটার একটা করো। তখন বলতেছে ও শাশুড়ি আম্মা, এই যে মইরা গেছে আর মইরা গেছে, আর পাটা কাটলে কিছুই হবে না, রক্তও বের হবে না, ঠান্ডা হয়ে গেছে, আর ওই খাটনির পায়াটা কাইতে আনো, ভালো জিনিস নষ্ট করে লাভটা কি? এই নষ্ট করলে আমার সন্তান আদিরা থাকতে পারবে না, আমরা ভালো মতো শুইতে পারবো না। ও শাশুড়ি আম্মা পাটাই কাটি, ভাই কাটো, পাটাই কাটো। যেই মাত্র ভাইরা আমার কুড়াল দিয়া বউ একটা কোপ মারবে, সাথে সাথে ওই স্যাংরা বলতেছে জরিনা আমি মরি নাই, আমাকে কোপ দিস না, আসলে আমি একটু টেস্ট করে দেখলাম তুই আমাকে কত ভালোবাসিস, একটু জোরে কনমার হওয়া। আসলে তোর কথা মিথ্যা, আমার পিসাবের কথা সত্য। আমার পিসাব বলছিল তোর এই বউ তোকে ভালোবাসে টাকার জন্য, যতক্ষণ পর্যন্ত তোর ভিতরে দেহ আছে, টাকা আছে, ততক্ষণ পর্যন্ত তোর বউর কাছে দাম আছে, তোর জীবন চলে যাবে, টাকাও সার, তোর বউয়ের কাছে তোর দামও সার। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। এ ভাইরা আমার সোনাল তখন ডাক্তার বলতেছে ঠিক আছে, আমি একটু পরীক্ষা করলাম, আসলে বিবি তুই আমাকে মন থেকে কোনোদিন ভালোবাসিস নাই, আমার পিসাবের কথা সত্য, আমার ওস্তাদের কথা সত্য, আসলে তোর কারণে আমি দিকে দিকে জাহান্নামের আগুনে যাইতেছি, জাহান্নামের দিকে যাইতেছি। ও বন্ধুরা আমার, আসল যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত ভাইরা আমার অনেক দাম আছে, আমাদের জীবনও নাই, আমাদের এই বডিরও কিন্তু 1 টাকাও মূল্য নাই। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তাই কবি বলেন আজরাইল বরবানে সরা, আজরাইল বরবানে সরা, তবু তো মনের চেতনা, সত্য বলতে তিক্ত লাগে, মিথ্যাতে যে মিষ্ট পায়। ও ভাইরা আমার শোনেন, এবার সুলাইমান পয়গম্বর ডাকতে বলতে সাব্বা আমি হিসাব কিতাব করে দেখছি এই বডির তো 1 টাকাও দাম নাই। ঠিক আছে বাবা, তোমার 2 নাম্বার প্রশ্ন আমি সঠিকভাবে নিয়ে নিলাম, তোমার উত্তরটা পাওয়া গেলাম। আমার 3 নাম্বার প্রশ্ন, তখন বলতেছে তোমার কি 3 নাম্বার প্রশ্নটা কি? তখন ডাকতে বলতেছে বলো তো সব চাইতে নিকটের জিনিসটা কি? বন্ধুরা আমার, এক একটা সন্তান, এক একটা ভাইরা আমার কি করেছে, প্রশ্নের জবাব দিয়েছে।
তখন ডাকতে বলতেছে আব্বা আমি এই আমাদের নিকটের জিনিসটা হলো আমার এখান থেকে নিকটে হলো আমার চোখের ভুরু, আর একজন বলছে নাক, আর একজন বলছে দাঁত, আর একজন বলছে ঠোঁট, আর একজন বলছে এই যে আমাদের কি মাথা, আমাদের থুতনি। বন্ধুরা আমার, আর একজন বলতেছে আমার এখান থেকে আমাদের হাত সবচাইতে নিকটবর্তী। ভাইরা আমার, এবার দাও তুমি ডাকতে বলছে যে না তোমাদের প্রশ্নটা সাচ্চা ভাবে দাও, সত্য বলে দাও। তখন ভাইরা আমার সুলাইমান পয়গম্বর ডাকতে বলে আব্বা এই শেষ প্রশ্নটা আমি যদি দিয়া দেই কেমন হয়ে যায়? তখন ডাকতে বলতে যে ঠিক আছে তুমি আমার প্রশ্নের জবাবটা দাও। সাথে সাথে 3 নম্বর প্রশ্নের জবাবটা সুলাইমান পয়গম্বর দিয়ে দিলেন। আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি সব চাইতে নিকটের বস্তুটা হলো আমার আপনার আজরাইল। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এ নাটোরের ভাইরা, এ ভাইরা আমার, এই যে আমার আপনার কখন আজরাইল আসবে এটা কিন্তু আমি আপনি ভাইরা আমার টের পাবো না। কার কোন সময় মওত আসবে কেউ বলতে পারে না, কার কোন জায়গায় আজরাইল আসে বসে আছে এটা আমি আপনি বুঝতে পারি না। বন্ধুরা আমার, এই জন্য ওই আজরাইল আসার আগে আমার আপনার ইমানটা ভাইরা আমার মজবুত করার দরকার। ইমানটা কেন মজবুত করব না? আমরা মারা যাওয়ার পর এই বডির কিন্তু একেবারেই দাম থাকবে না। আর 2 নম্বর হলো এমন কবরের জগতে যাব, এই কবরের ভাইরা আমার 3.5 ফিট মাটির নিচে ওই অন্ধকারের ঘর, এই সাপবিচ্ছুর ঘর ভাইরা আমার, খবর আসবেও না, খবরও যায় না। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনাদের মনে থাকবে, আপনাদের সিনার মধ্যে যতক্ষণ পর্যন্ত এই 3টা প্রশ্ন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি গুনার কাজটা করতে পারবো না। এই জন্য আজরাইল আসার আগেই আমার আপনার ইমানটা ভাইরা আমার আপনার ইমানটা ভাইরা আমার মজবুতি করার দরকার। আজরাইলের হাতে যারা চিঠি পাইছে তারা কিন্তু আপনাদের এই যে বিলপাড়া, এই যে কাদেরিয়া কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে ঘুমাইছে বাবারা, এই ঘুমাইছে, এই মাটির নিচে যারা ঘুমাইছে তাদের তো ঘুম হইতেছে না। আজকে আমার সন্তানাদিরা ওই যে তালতলা কি বিলপাড়া কাদেরিয়ার ওই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল হবে, সোয়াবের আশায় মাহফিল হবে। এই মাহফিলের জন্য, এই কবরস্থানে উন্নয়নের জন্য আমার সন্তান 100 টাকা দিবে, 1000 টাকা দিবে, 5000 টাকা দিবে, 10,000 টাকা দিবে। বাবারা আমার সন্তানরা তোরে শুনে যা, আমি আব্বা আম্মা ধরা পড়ে গেছি কবরের ভিতরে, এই কবর থেকে এই কবর থেকে আযাবের ফেরেশতা উঠানে দেওয়ার জন্য তোরে একটু কায়দা কৌশল কর, একটু সোয়াবের হাদিয়া পাঠায়া দে, আমরা কিন্তু কবরের আযাব থেকে হালকা হয়ে যাব। এ বাবা, এ ভাই, এ বোন, এ সন্তানাদিরা একটাবার কবরের পাশে আইসা দেখলি না আমি কোন হালতে আছি? কবর সুন্দর করলি বটে, কিন্তু কবরের ভিতরে কি অবস্থা হবে একটু সদকায়ে জারিয়া করলি না? আমার বাবারা, আমি তোদের মুখের দিকে তাকাইয়া, আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করি নাই, 1 শতক জমি পর্যন্ত বিক্রি করে নাই, এমনকি একটা বাড়ির বড় গাছ পর্যন্ত বিক্রি করি নাই, একটা বড় গরু পর্যন্ত বিক্রি করি নাই, একটা ব্যাংক ব্যালেন্সের একটা চিঠি পর্যন্ত নষ্ট করি নাই, একটা জমির কাগজপাতি পর্যন্ত নষ্ট করি নাই। তোর মুখের দিকে তাকাইয়া ওই কি সম্পত্তি দিকা আমার জন্য কিছু দান সদকা কর, আমি বড় কষ্ট আছি রে বাবা। ওই আব্বা আম্মাকে কবরের আযাব থেকে হালকা করার জন্য, কবরের আযাব মওকুফ করার জন্য আমার কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন, আমার কোন মা আছেন, কোন মা আছেন, কোন খালা আছেন, কোন নানি আছেন, কোন চাচি আছেন, একটু উঠে আসেন।